কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন। সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে, তারা সেজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না, আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়া সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন। তাহলে সম্মানিত সুধী, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, প্রথম ফর্মুলা কি বলেন আপনারা? সাজদা। আওয়াজ করে বলুন, প্রথম ফর্মুলা কি? বেশি বেশি আল্লাহর সেজদা দিতে হবে, সেজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে। মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই তো গেল কোরআনিক ফর্মুলা। কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও। এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বুলাই যে হাদিস কি বলে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে। যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব। তার মর্তবা এত উপরে উঠে যাবে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না, সে আমি আল্লাহর কানে শোনে। হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে, চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না, সে আল্লাহর চোখে দেখে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল ইবাদত। যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায়, যে যত বেশি নফল ইবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে ওঠে। এবং হাদিসে এসছে, বিষ্ণু ইসলাম বলেন, আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার? বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও। তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসারি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন, এটা কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিট হয়, তো ওভারটাইমে পার আওয়ার কত? 30 রিঙ্গিট, 40 রিঙ্গিট, ঠিক কিনা? তো এই জন্য নফল গুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ, কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো, আর হাদিস বলে বেশি বেশি নফল ইবাদত করো। আমরা কি করতে পারি, কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এক নাম্বার যে নফল ইবাদতটি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন। আল্লাহর কোরআনের তেলাওয়াত, এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। ইনদামা তাতলুল কোরআন কাআন্নামা
আনতা তুনাজি মা রাব্বিক, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল ইবাদাতি কিরাআতুল কুরআন, নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর তালিকা হচ্ছে আত-তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। কিসের সালাত? 2 রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু ইসলাম পড়তেন এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা? বিষ্ণু বললেন আস-সালাতু ফি জাওফিল লাইল, মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ, এটা সবচেয়ে সেরা। ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল, অতিরিক্ত ফরজ, নাফিলাতান লাক। এবং আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন।